নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। ইয়ার এন্ডিং শেষ হলো, গতকাল 1 তারিখ গেছে, আজকে 2 তারিখ, এবং দেখা যাচ্ছে ধীরে ধীরে মার্কেট একটু ভালোর দিকে টেনে নিচ্ছে। তার কারণ আগে একটা জিনিস দেখা যেত যে যখন নিফটি বাড়ছে কিন্তু স্টক বাড়ছে না, এটা বারবার আমি ভিডিওতে বলেছি। এখন যেটা দেখা যাচ্ছে, নিফটি সামান্যতম পড়লেও কিন্তু স্টক বেশ ভালো বাড়ছে। হয়তো এটা হতে পারে যে ইয়ার এন্ডিংয়ে একটা লস অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, সেই কারণে হয়তো নিফটি হায়ার হাই করতে পারছিল না। তার কারণ অ্যাডজাস্টমেন্ট অফ লস মেকিং সেটা কীভাবে হয়, এটা একটা আইটি রিলেটেড ব্যাপার। ইনকাম ট্যাক্সে কি হয়, ধরুন আপনার 1 লাখ টাকা প্রফিট হয়েছে, সেখানে আপনার যদি 30,000 টাকা লস থাকে, সেই লস স্টকগুলোকে যদি আপনি মাইনাস করে দেন, 30,000 টাকা আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে প্রফিটের সাথে, অর্থাৎ 70,000 টাকা আপনার লাভ থাকলো, তার উপরে ট্যাক্সেবল ব্যাপার আসবে। এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, সেটা নিয়ে আমি বিশেষ বলছি না। সেই সবগুলো কেটে গেছে এবং 1 এপ্রিল 2 এপ্রিল একটা পজিটিভ মুভমেন্ট দেখা গেছে। নিফটিতে দেখেছেন যে নিফটিতে যেটা হচ্ছে, আজকে কোনোভাবেই একটা মার্কেট ধরে রেখেছিল, সারাদিন নেগেটিভ সামান্য ছিল, বিশাল কিন্তু পড়েনি, ধীরে ধীরে মেকআপ করেছি, লাস্টের দিকে প্লাসে ঢুকছিল, ঢুকেও রাখতে পারেনি, সামান্য মানে অর্থাৎ না পড়ার মতো, মাত্র 8 পয়েন্টে মাইনাসে বন্ধ হয়েছে। তো ক্লোজ হলো 22,453। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, যেখানে ওপেন হয়েছিল প্রায় তার কাছাকাছি ক্লোজ হলো। 22,458তে ওপেন হয়েছিল আর ক্লোজ হলো 22,453, সামান্য নেগেটিভ। গতকালের যদি নিফটি দেখেন, সেটা ওপেন হয়েছিল 22,455, ক্লোজ হয়েছিল 22,462। 135 পয়েন্ট কিন্তু ওভারঅল নিফটি বেড়েছিল তার আগের দিনের থেকে, কিন্তু ওপেনিং এবং ক্লোজিং অলমোস্ট অল প্যারালাল, প্রায় কাছাকাছি। সেটা আপনারা নিফটি চার্ট দেখলে বুঝতে পারবেন। তো নিফটি দেখে এখন মনে হচ্ছে নিফটি ধীরে ধীরে একটা হায়ার হাই করতে পারে। তো সেই হিসাবে নিফটির দিকে আমরা খেয়াল রাখবো, এবং নিফটি দেখে ভালো লাগছে এই কারণেই, মার্কেট আজকে সামান্য একটু নেগেটিভ থাকা সত্ত্বেও প্রচুর স্টক কিন্তু পজিটিভ হয়েছে। যেমন আপনারা দেখেছেন, আজকে জেপি পাওয়ার 5%-এ বাইং ফ্রিজ আপার সার্কিট, সালাসার আপার সার্কিট, ভিকাস লাইফ আপার সার্কিট, অ্যাপেলো আপার সার্কিট মাইক্রো সিস্টেম, এরকম প্রচুর স্টক, টাটা ইনভেস্টমেন্ট আপার সার্কিট, এরকম প্রচুর স্টক যেগুলি আপার সার্কিটে আছে। তো সেই স্টকগুলি আপনারা নিশ্চয়ই দেখেছেন। প্রেস্টিজ 4% আজকে বেড়েছে। তো সমস্ত স্টক যদি আপনারা ওভারঅল দেখেন, মার্কেট সামান্য নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু স্টক আজকে পজিটিভ ছিল মোস্টলি। এবং শুধু তাই নয়, আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন মিড ক্যাপ নিফটি এবং স্মল ক্যাপ নিফটি। মিড ক্যাপ নিফটি প্রায় 600 পয়েন্ট পজিটিভ, স্মল ক্যাপ নিফটি 200 পয়েন্ট পজিটিভ। অনেকেই বলেছিলেন যে মিড ক্যাপের উপর অনেক সেভি রেস্ট্রিকশন নিয়ে আসছে স্মল ক্যাপের উপর। অ্যাকচুয়ালি যতই যাই রেস্ট্রিকশন হোক, মিড ক্যাপ এমন একটা জায়গা, মিড ক্যাপ স্টককে বাড়তেই হবে, মিড ক্যাপ থেকেই ধীরে ধীরে লার্জে যায়, এটাই সিস্টেম। একসময় লার্জ ক্যাপের স্টকগুলি মিড ক্যাপেই ছিল। আপনারা যদি টাইটানের কথা ধরেন, স্মল ক্যাপে ছিল, আস্তে আস্তে সেটা মিড ক্যাপ, তারপরে লার্জ ক্যাপে গেছে। তো সিমিলারলি মিড ক্যাপকে ধরে রাখা যায় না। মিড ক্যাপের যে স্টকগুলি থাকে, সেগুলির মধ্যে এমন কিছু কিছু স্টক সুন্দর থাকে, সেগুলি খুব তাড়াতাড়ি বাড়ে এবং ভালো রেজাল্টও করে, ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে যায়। আজকে যদি দেখেন, মিড ক্যাপের মধ্যে আদিত্য বিড়লা ক্যাপিটাল এবং এবিএফআরএল দুটোই মোর দ্যান 10% করে বেড়েছে, বেশ ভালো রেজাল্ট দিয়েছে। আজকে আমি দুটি স্টক নিয়ে বলবো, আগামী কয়েকদিনের মধ্যে একটা ভালো রেজাল্ট দিতে পারে, হতে পারে, সেগুলি আমি আলোচনা করব। তো এবার আমি আগের যে স্টকগুলি বলেছিলাম, সেগুলি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা বাম্পার রিটার্ন পেলাম।
যারা 28শে এপ্রিল রবিবার ক্লাস করতে চান এবং 19শে মে যারা অফলাইনে ক্লাস করতে চান, এছাড়া 25 এপ্রিল যারা অনলাইনে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ফোন করে, ফোন নাম্বার দেওয়া আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন। যে স্টকগুলি আমি সকালের দিকে বলে দিই যেরমভাবে জেনারেট করে, একটা ভালো রিটার্ন দেয় যেগুলি। তো এবার যে স্টকগুলি আমি বলেছিলাম, ফার্স্টে আমি বলি, এই জাস্ট দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম টাটা স্টিলের, যেখানে এটাকে একটা বিভিন্ন ব্রোকিং হাউস একটা ভালো একটা টার্গেট লেভেল দিয়েছিল, সেটা আমি আপনাদের বলে দিয়েছিলাম। আমি যখন বলেছিলাম 152 টাকার কাছাকাছি টাটা স্টিল চলছিল, সেটা আজকের ডেটে 165, প্রায় 13 টাকা বেড়ে গেছে, 8% বেড়ে গেল। প্রেস্টিজ রিয়েল এস্টেট, এই স্টকটি আমি 19 মার্চ বলেছিলাম, সেই স্টকটি 970 টাকাতে আমরা এবং আমার স্টুডেন্টরা প্রায় 200 জনের উপরে আমরা নাম্বার অফ স্টুডেন্টস এবং আমি নিজে আমরা প্রেস্টিজ রিয়েল এস্টেটে এন্ট্রি নিয়েছিলাম এবং সবাই আমরা বেরিয়ে এসেছি। আজকে আরও বেড়েছে সেই প্রেস্টিজ রিয়েল এস্টেট, এটা 970 এর কাছাকাছি, মানে 1000-এর নিচে আমরা সবাই এন্ট্রি নিয়েছিলাম। সেই স্টকটা আজকে 1344 টাকায় গেছে, ভাবা যায় 374 টাকার মতো বাড়লো মাত্র কয়েকদিনের, এক সপ্তাহ এরকম একটা সময়ের মধ্যে। 40%-এর মতো, 39%, 40%-এর মতো স্টকটি বেড়েছে। এই প্রেস্টিজ রিয়েল এস্টেট খুবই ভালো স্টক, এর ফান্ডামেন্টাল খুব স্ট্রং, সেই জন্যই বলেছিলাম। তো এই প্রেস্টিজ রিয়েল এস্টেট প্রত্যেককেই বলেছিলাম এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়েছিলাম। সেই প্রেস্টিজ রিয়েল এস্টেট দেখুন এক সপ্তাহ লাগলো না, সেই এক সপ্তাহ একটা ট্রেডিং ডেটে 6টা-7টা ট্রেডিং ডেতে 40% বেড়ে গেল। তো ভাবা যায় না এগুলো। এরপর দেখুন দিয়েছিলাম ময়ূর ইউনিকোটার্স। ময়ূর ইউনিকোটার্সের আমি সবাইকে বলেছিলাম এটা 455 লেভেলে, সেটা 490 চলে গেল, 35 টাকার মতো বেড়ে গেল, প্রায় 8% বেড়ে গেল। এই ময়ূর ইউনিকোটার্সের সম্বন্ধে ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম এবং ভিডিওতে আমি কন্টিনিউ বলে যাচ্ছি, আপনারা স্টকগুলির দিকে নজর রাখুন। আমি এগুলি রেকমেন্ডেশন করছি না, এটা আমি বললেই যে বাড়বে তাও নয়, কিন্তু বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। কেনা আপনাদের অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে, আমি আপনাদের কেনার জন্য বলছি না। এরকম প্রচুর স্টক কিভাবে বেড়ে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগে বলেছিলাম টাটা ইনভেস্টমেন্ট, এই টাটা ইনভেস্টমেন্ট দেখুন কতটা বেড়ে গেছে, পরপর 3 দিন 4 দিন টাটা ইনভেস্টমেন্ট আপার সার্কিট 5%-এ। আমরা 5700 লেভেলে সবাই এন্ট্রি নিয়েছিলাম। একটি টেলিগ্রাম চ্যানেলেও বলে দিয়েছিলাম যে আপনারা এই স্টকটিকে নজর রাখুন, দেখুন। সেই স্টকটি আমরা সবাই কিনলাম। এখন আজকে সেটা আপার সার্কিট আছে 6883। তাহলে দেখুন যে স্টকগুলি বলি, এই স্টকটা বেড়ে গেল প্রায় 1100 থেকে 1200 টাকা, 1168 টাকার মতো। 4 দিন আপার সার্কিটে 5% করে 20% বাড়লো। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে টাটা ইনভেস্টমেন্ট আমি যেটা বলেছিলাম কি পরিমাণে বাড়লো। এরপর আরেকটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে আইএফসিআই এবং ইরিডা, এই দুটি স্টকও কিন্তু দেখেছেন আপার সার্কিট হলো পরপর 2 দিন 10% বেড়ে গেল। তো প্রত্যেকটা স্টকই বেড়ে যাচ্ছে। আমি বাড়বে এ কথা কখনো বলতে পারবো না, মার্কেট প্রেডিক্ট করবে তার নিজস্ব কর্ম অনুযায়ী। এটা আমি আমার নলেজ থেকে বলি, বিভিন্ন প্যারামিটার্স দেখে, ফান্ডামেন্টালস দেখে এবং তাদের যা নিউজ থাকে সেগুলো দেখে বলি। আমি রেকমেন্ডেশন করি না, আমি সবাইকে একটা ওভারভিউ দিই আমার এডুকেশনাল চ্যানেল থেকে। এই প্রত্যেকটি স্টকই কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। যাই হোক, এরপর অনেকে জানতে চেয়েছিলেন হ্যাথওয়ে কেবিল, যেটার দাম চলছে 21 টাকার মতো। এই হ্যাথওয়ে কেবিলের আমি একটা রেজিস্ট্যান্স লেভেল বলে দিচ্ছি আপনাদের যারা জানতে চেয়েছেন। এর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 22 টাকা আর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 25 টাকা, এটা আপনারা খেয়াল রাখবেন। আর সাপোর্ট হবে 19 টাকা, 19 টাকা ভাঙলে আরও একটু নিচে আসতে পারে,
আর 22 টাকা যদি ব্রেক আউট দেয় তাহলে 25 টাকা যেতে পারে এই হ্যাথওয়ে কেবল। এরপর আছে সালাসার। সালাসার 22 টাকার মতো দাম চলছে, আজকে বাইং ফ্রিজে ছিল। এটার রেজিস্ট্যান্স হবে, প্রথম রেজিস্ট্যান্স 23 টাকা। 23 টাকা যদি ভাঙে ব্রেকআউট করে তাহলে সেটা যাবে 27 টাকা। আর এটার সাপোর্ট লেভেলটা যদি আমরা দেখি, এটা সাপোর্ট লেভেল হবে S1 20 রুপিস। এটা আমাদের খেয়াল রাখতে হবে এই সালাসার। এছাড়া কয়েকটি আরও অনেকে জানতে চেয়েছেন আমার সাবস্ক্রাইবাররা, ভিউয়াররা, ওসিয়া হাইপার, সাউথ ইন্ডিয়ান ব্যাংক এবং IFL। এটা আমি পরের ভিডিওতে বলে দেবো। যদি আরও কিছু আপনারা জানতে চান, কোনো স্টক আপনারা জানাতে পারেন, কোনো অসুবিধা নেই, সেগুলি আপনাদের জানাবো। তাহলে দেখলেন আজ কি সুন্দরভাবে নিফটি মিড ক্যাপ বাড়লো 600 পয়েন্টের মতো, যেখানে নিফটি কিন্তু মাইনাসে বন্ধ হয়েছে বা সারাদিন প্রায় মাইনাসে ছিল, শেষবেলায় পজিটিভে ঢুকেছিল। ব্যাঙ্ক নিফটি কিন্তু সারাদিন খুব ভোলেটাইল ছিল, প্লাস মাইনাস এইভাবে চলছিল। তো আলটিমেটলি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ আজকে ভালো রান দিয়েছে, বিশেষ করে মিড ক্যাপ প্রায় 600 পয়েন্টের মতো বেড়েছে। মিড ক্যাপের বেশ কিছু স্টক ভালো ভালো রিটার্ন দিয়েছে আজকে। অতএব মিড ক্যাপ সবসময় ভালো হবে, সাময়িকভাবে একটু খারাপ হলেও মিড ক্যাপের কাছে কিন্তু কেউ পারবে না। তো সেই নিফটির আমি আরেকটু আপনাদের বলে দিই, নিফটির সাপোর্ট 22,160 মতো নিফটির সাপোর্ট লেভেল হবে, আর রেজিস্ট্যান্স হবে 22,530 টাকার মতো। এটা হবে রেজিস্ট্যান্স নিফটির। আর ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স হবে, ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 48,160, আর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 48,636, যেটা অল টাইম হাই ছিল। তো ব্যাঙ্ক নিফটি এবং নিফটি রেজিস্ট্যান্স লেভেলগুলি বলে দিলাম। নিফটি সাপোর্ট হবে 22,160, রেজিস্ট্যান্স হবে 22,530। ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স হবে 48,160 এবং সাপোর্ট হবে, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 48,636। আমি সাপোর্ট লেভেল বললাম না, যেহেতু এখন আপ ট্রেন্ডে আছে সমস্ত কিছু, সেই কারণে রেজিস্ট্যান্স লেভেলগুলি বলে দিলাম। আজকে যে দুটি স্টক আপনাদের আমি বলবো, সেই দুটি স্টকের মধ্যে একটা স্টক আমি যেটা বলছি সেটার নাম হচ্ছে সিজি পাওয়ার। আপনারা নিশ্চয়ই জানেন এই সিজি পাওয়ার এখন সেমিকন্ডাক্টরস বানানো শুরু করেছে, প্রচুর অর্ডার পেয়েছে এবং ফান্ডামেন্টালি বেশ মজবুত কোম্পানি। এই সিজি পাওয়ারের দিকে আপনারা একটু নজর রাখবেন, এটা আমি কেনার জন্য বলছি না। সিজি পাওয়ার 517 টাকা এরকম জায়গায় একটা ক্লোজিং দিয়েছে। যদি সিজি পাওয়ার ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 556 টাকা 40 পয়সা সিজি পাওয়ার, আর ফার্স্ট সাপোর্ট হবে 480 টাকা। সিজি পাওয়ার পরপর 3 দিন পড়েছে, কিন্তু সিজি পাওয়ার যখন বাড়ে, কিছুদিন আগে দেখবেন সিজি পাওয়ার যখন সেমিকন্ডাক্টরের এই নিউজটি আসে, যেটা ওরা গভর্নমেন্টের কাছ থেকে ছাড় পেয়েছিল, সঙ্গে সঙ্গে সেদিনই 20% বাইং ফ্রিজ হয়েছিল, আপার সার্কিট হয়েছিল। এই স্টকটার দিকে আমরা নজর রাখবো, এই সিজি পাওয়ার। আর একটা স্টক আমি সেটা হচ্ছে গেল। গেল আজকে 183 টাকার কাছাকাছি প্রায় বন্ধ হয়েছে। এর সাপোর্ট লেভেল হবে 172 টাকা এবং রেজিস্ট্যান্স লেভেল হবে 196 টাকা। তো সেই 183 টাকা এখন দাম চলছে। গেলের দিকে আমরা একটু নজর রাখবো, কারণ গেল তো খুব ভালো কোম্পানি, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, PSU সেক্টর, আপনারা এটা জানেন। আজকে সেইভাবে পারফর্ম করতে পারেনি গেল, সেই জন্য আগামী দিনে গেলের দিকে আমরা একটু নজর রাখবো। যারা 28 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান বা 25 এপ্রিল অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, 19 জুন সানডে অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন। কামিং যেটা শুরু হবে 28 এপ্রিল সানডে, সেই ব্যাচটি। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। প্রত্যেকের মধ্যে শেয়ার করলে এই নলেজগুলি প্রত্যেকের মধ্যে শেয়ার হবে। Thank you very much for watching my video.